নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। অনেক দিন পরে আপনার সাথে শেয়ার করছি, দেখতে থাকুন কেমন লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুদের কাছে অনুরোধ রইল। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। দেখতে থাকুন রান্নাটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। এখানে ডিম নিয়েছি তিনটে ডিম ভালো করে ভেজে নেব, লাল করে ভালো করে ভাজবো। দেখুন কেমন লাগে। এখানে আমি বানাচ্ছি ডিম ফুলকপি, আপনার সাথে শেয়ার করছি, অবশ্যই জানাবেন। ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো আগে থেকেই দেওয়া ছিল। এটা লাল করে ভাজবো। একটু লাল করে ভাজলে ডিমের টেস্টটা দারুণ লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন। এই দেখুন এখানে ডিম ভাজা শুরু করে দিয়েছি। ডিমটা দেখুন লাল করে ভেজেছি, এবারে তুলে নেব। দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে, ডিমটা তুলে নিলাম। এরপরে ভেজে নেব আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। এটা ভালো করে লাল করেও এটাও ভেজে নেব। যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী আপনারা জল অবশ্যই ব্যবহার করবেন। এখানে আলুর মধ্যে নুন আর হলুদ আর একটু দিয়ে দিলাম ভালো করে ভাজার জন্য। এখানে দেখুন লাল করে এটাও আমি ভেজে রেডি করে নেব। আর অনেক দিন পরে আপনার সাথে শেয়ার করছি, আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো রান্নাটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, সেটাও তুলে নিলাম। এরপরে দেব ফুলকপিটাও এখানে লাল করে ভেজে নেব। ফুলকপি একটু কেটে নুনে ভিজিয়ে রাখতে হবে। ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা ভালো করে বেরিয়ে আসবে, পরিষ্কার হয়ে যাবে। দেখুন একদম টাটকা ফুলকপি, এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমি এতেও সামান্য একটু নুন দিয়ে দিলাম, যে ফুলকপির রস বেরিয়ে এটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই দেখুন এখানে আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এটা আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এর কড়াইয়ের মধ্যে বেড়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে মশলাটা রেডি করার জন্য। তেলটা একটু গরম হতে দেব। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। দেখুন এখানে চিনিটা গলতে শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে তেজপাতা ফোড়ন দেব, দুটো তেজপাতা দিয়েছি। তেজপাতাটা একটু হালকা করে গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটা ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা আমি নাড়াচাড়া করছি, লাল করে ভাজাও হয়ে গিয়েছে। এখানে আমি ছোট চামচের 1 চামচ রসুন বাটা নিয়েছি। রসুন বাটাটা ভালো করে আমি কাঁচা গন্ধ ছাড়া অবধি ভালো করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গিয়েছে রসুনটা, বাকি মশলাটাও আমি পরপর দিতে থাকবো, দেখতে থাকুন। এখানে আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটা ছোট্ট সাইজের টমেটো দিয়েছি, টমেটোটাও গলা অবধি আমি ভালো করে নরম হয়ে গলে যাবে, কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে, ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে একদম টমেটো নরম হয়ে গলে গিয়েছে, আমি এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে মশলাগুলো দিতে থাকবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা, সমস্ত কিছু মশলা আমি একসাথে পেস্ট করে রেখেছি। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আদা বাটা দিয়ে ভালো করে এটা আমি কষতে থাকবো, তেল ছাড়া অবধি কষবো। যত ভালো করে কষানো হবে তত ভালোই টেস্ট হবে। এখানে আমার রেডি হয়ে গিয়েছে, মশলা কষানোর তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব।
এটা আমি সিলে বেটেছি, সেই কারণে খুব দারুণভাবে এটা মশলাটা বাটা হয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো দানা দানা ভাব একদমই নেই। এখানে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে পরিমাণ মতন জল দেব। তার আগে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেব। একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সবাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এই দেখুন আমার এখানে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কষিয়ে রেডি করে নিয়েছি। জল দেব। এরপরে যে যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী জল দেবেন। দেখুন আমার কষানো রেডি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আমার রেডি, একদম ফুলকপি কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। বেশিক্ষণ লাগবে না, যেহেতু লাল করে সমস্ত সবজি ভাজা ছিল। দেখুন এখানে আমার জল ঢেলে সবজি ফুটে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। ঝোলটা আর একটু কমিয়ে নেব, কেননা আমি এখানে বেশি গ্রেভি করব না, মাখা মাখা করব। এই জন্য আমি এখানে এইভাবেই সেদ্ধ হতে দেব। এখানে একটু সামান্য ঘি দিয়ে দিলাম। আমার ফুলকপি ডিম কষা গরম গরম রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুতেই খুব ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা খেসেলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে ফুলকপি ডিম কষা।